ইতিমধ্যেই বিজেপির প্রার্থী অভিযোগ করেছেন যে বাইরে থেকে পুলিশের মাধ্যমে টাকা ঢোকানো হচ্ছে যাতে এজেন্ট থেকে না যায়, এবং এডিএম এর বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন যাকে তাকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, চিঠি করেছেন। কি বলবেন? হতাশ হয়ে এরকম স্টেটমেন্ট দেওয়া, ভোটের আগে কোনো কথাবার্তা বললেন নাই। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে পঞ্চায়েতে, তাহলে কেন এফআইআর রেজিস্টার হলো না? যদি কারো বিরুদ্ধে কোনো কিছু থাকে তাহলে আপনারা কমপ্লেন করলে তো হয়তো। আজকে যে কমপ্লেন করতেছেন, হতাশা হয় এরকম কমপ্লেন, তার মানে সেন্ট্রাল ফোর্সের উপরে এদের কি ভরসা ছিল না? স্টুডেন্ট যদি ভালো পরীক্ষা দেয়, পড়াশোনা না করে তো পরীক্ষা ভালো হয় না। আমি যদি কোনো চ্যাপ্টার না পড়াশোনা করি তাহলে অবভিয়াসলি আমার পরীক্ষাটা ভালো হবে না। আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, চ্যাপ্টার পড়ি, তাহলে কোনো কোশ্চেন আসলে তো আমি লিখতে পারবো। এরকমই এইটাও একটা পড়াশোনা, এটাও একটা রেজাল্ট, যেটা আমরা 1-2 দিনের না, এটা 2.5 বছর অবধি আমরা প্রিপারেশনে ছিলাম এবং টার্গেটে ছিলাম যে পার্লামেন্ট ইলেকশন যেন আমাদের ভালো হয়। তার জন্য পৌরসভা নির্বাচনে 20টার মধ্যে আলিপুরদুয়ারে 16টা আমরা পেয়েছি, ফালাকাটাতে 18টার মধ্যে 18টা আমরা পেয়েছি, গ্রাম পঞ্চায়েত ইলেকশনে 64টার মধ্যে আমরা 58টা গ্রাম পঞ্চায়েত পেয়েছি। 6টা গ্রাম পঞ্চায়েত আমরা পাইনি, আমরা তো বাধা বিপন্ন করি না, বিরোধীরা গ্রাম পঞ্চায়েত নিল। একটা পঞ্চায়েতকে দেখান যেখানে আমরা ওদেরকে কোনো মতন বাধা বিপন্ন করেছি। ডেমোক্রেসিটা আমরা কোনোদিন হানান করি নাই করব, এবং আলিপুরদুয়ার শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা ভোটে নেমেছিলাম। এবং এখন আবল তাবল বক্তব্য দিলে তো হবে না। আজকে এই বক্তব্য কার এগেন্সে যাচ্ছে? ওদের সেন্ট্রাল ফোর্সের এগেন্সে যাচ্ছে, ওদের অবজারভারের এগেন্সে যাচ্ছে, বা কার এগেন্সে যাচ্ছে? মনিটরিং করুক। অথেন্টিক্সভাবে কারো বিরুদ্ধে যদি কোনো এভিডেন্স থাকে তাহলে প্রমাণ করে জমা করে দেন না। আমরা বলবো এটা হোক, অ্যাকশন হোক।